আস্তে আস্তে খান, আস্তে আস্তে খান। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি রংপুর থেকে বাসা যাচ্ছিলাম, তবে আজকে প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমে কৃষক ভাইয়েরা কাজ করছে, এদের দেখে মায়া হলো। তো চলেন দেখি এদের জন্য কিছু করা যায় কিনা। তো চলেন শুরু করা যাক। গতকাল আমাদের এলাকায় একের পর এক 3টি প্রাণ ঝরে গেল। 3 জন যুবক, জীবনের সুন্দরতম সময় থাকা ছেলেরা আজ আর আমাদের মাঝে নেই। একজন নদীতে পড়ে চিরতরে হারিয়ে গেল এবং আরও একজনের লাশ নদীতে পাওয়া যায় এবং তার পরিবার ধারণা করে যে তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, তাকে মেরে ফেলা হয়েছে এমন, এবং অপরজন হার্ট স্ট্রোকে মারা যায়। একটু কল্পনা করুন, দেখেন তারা সকালের সূর্য ওঠার সময় ঠিকই বেঁচে ছিল। অন্যান্য মানুষের মতো তাদের কত স্বপ্ন ছিল এবং কত পরিকল্পনাই না ছিল, আর দিন শেষে আজ সব শেষ। এভাবেই মানুষের জীবন অনিশ্চিত, ক্ষণস্থায়ী। মৃত্যুর আগে আমরা যতই চেষ্টা করি, শেষ পর্যন্ত থেকে যাবে শুধু আমাদের কৃতকর্ম। আর এই ভালো কাজগুলো, মানবতার কাজগুলো একদিন আমাদের স্মৃতি হয়ে থাকবে। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবনের প্রতিটি দিনে কিছু ভালো কাজ করি, অসহায় মানুষের পাশে দাঁড়াই, ভালোবাসা, মায়া আর মানবতায় ছড়িয়ে দিই। কারণ যখন আমরা থাকবো না, তখন মানুষ আমাদের মনে রাখবে এই ভালো কাজগুলোর স্মৃতি। তবে গতকাল যে 3টি প্রাণ চলে গেল, আসুন আমরা তাদের জন্য প্রার্থনা করি, আল্লাহ তাদের ক্ষমা করুক এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। কৃষক ভাইদের জন্য বাজার থেকে কিছু নাস্তা নিয়ে এলাম এবং তাদেরকে চলুন দেয়া যাক এবং দেখি তাদের রিয়াকশনটা কেমন। আসেন আসেন, ওনাদেরকে ডাকেন, আসেন আসেন। আমি বুঝছেন এই রংপুর থেকে বাসা যাচ্ছিলাম, তো যাওয়ার পথে দেখি আপনারা এই রোদের মাঝে এইভাবে কাজ করতেছেন। তো ভাবলাম যে একটু মানে ঠান্ডা পানি খায় একটু জিরায় নেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা নেন, বসেন বসেন, বসি খান ভাই, বসি খান, নাহলে এই বলি দিনত বসেন, সিঁড়ি নিয়ে বসেন। নেন, আরো একটা আছে, খান, বসিয়ে খান। এদিকে আপনাদের জমি না, কাজ করতেছেন এইখানে, এই কি দিন মজুরি? আমন ধান। এই যে চাচা প্রচন্ড গরম, এই গরমে তো মানুষ দাঁড়াই থাকতে পারে না। এই যে গরমের যে কাজ করতেছেন, কষ্ট হয় না? না করলে বাংলার মানুষ খাইবে কি? এই আমাদের উপর তো সবার নেই। হ্যাঁ, আবার না খাইলে মানুষ খাইবে কি? 17 কোটি লোক খাইবে কি? কিন্তু আপনাদের তো একবার বয়স হয়ে গেছে, বল করে খারাপ লাগবে। ছেলে মেয়ে নাই আপনাদের? আছে তো, এখন উগলা ধরিয়ে তো ছেলে পেটে খায় বাবা, উগলাকে খোয়া লাগে। কেন ওনারা কাজ করে না? তো ওই কাজের কেন হয়, পড়াশুনো করে, লেখাপড়া করে। এই যে এই বয়সে আপনারা খাটনি করে তাদের খাওয়াচ্ছে, এই বয়সে কিন্তু আপনাদের মনে করেন বিশ্রাম নেওয়ার বয়স। ডিগ্রি পাস করছে, কোনো কর্ম নাই। একটা সবাই ইন্টার পাস করছে, কোনো কর্ম নেই। দুইটা সবাই দিক দিয়ে মানুষ করছে, কিন্তু কোনো কর্ম নেই। এটা কোনো কথা? কর্ম না থাকলে তো ঝামেলা। মানে মামা খালা নাই, ওই জন্য চাকরি হয় না, এটা হয় নাকি? এই জন্য কৃষক সারা জীবন কৃষকে থাকে। হ্যাঁ, তো কামড়াই দেবে, মানে গরিব গরিব,
গরিব আরো গরিব হইতেছে। এখন চিন্তা করতেছি বাবা লেখাপড়া শিখিয়ে মানে খুব ভুল করি বেড়াচ্ছি। যদি প্রথম থেকে কোনো বিজনেস অথবা আমার সাথে যদি কর্ম করি না এতদিন মানে পেটের চাকরিটা করি খাওয়ার পাইবে। আসলে বাংলাদেশে মনে করেন লেখাপড়ার কোনো ইয়ে নেই, মূল্য নেই, মানে করিও কিছু নেই। টাকা পয়সা করে এত কষ্ট করে বেকার, যে সরকার আসলে এখানে বেকার। খুব ঠান্ডা লাগে। শান্তি লাগছে। তা পানি খান নাই এখনো? চাচা এখনো খায় নাই না। আমি আবার দেখলাম যে কেউ নাই, কিন্তু ওই পাশে জমিতে কেউ নাই। আপনারা মনে করেন এত রোদের মাঝে কাজ করতেছেন, তা আমি ভাবলাম যে দেখি চাচাদের জন্য কিছু করা যায় কিনা। আস্তে আস্তে খান, আস্তে আস্তে খান। তো আপনারা একটু জিরাই নেন, হ্যাঁ জিরাই নিয়ে আবার কাজ করেন, সমস্যা নেই। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো করছি না, হোক ইনশাল্লাহ, দোয়া করেন আঙ্কেল। ঠিক আছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা তো দেখলেন চাচাদের রিয়াকশনটা কেমন। চাচারা অনেক খুশি হয়েছে এবং তারা এই বয়সেও এত খাটনি করছে, কারণ তাদের সন্তানদের পড়াশুনো করিয়েও কোনো লাভ হয়নি। তাদের সন্তানরা বেকার, তারাই তাদের সন্তানদের চালাচ্ছে। তারা বলছে যে বাংলাদেশে পড়াশুনো করিয়ে কোনো লাভ নেই, পড়াশুনো করেও তাদের ছেলেমেয়েরা এখন বেকার, তাই তারা এখন তাদের সংসার তারাই চালাচ্ছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।